ইন্ডিয়াতে যে অ্যাপোলো ক্লিনিক আছে ওখানেও দেখাইছে, ওরা শুধু বুকের সমস্যা এক্সরে দিছে। কিডনি নষ্ট করার 40% কারণ হচ্ছে কিন্তু ব্যথার ওষুধ। পেন রেডিয়েট হয়ে আপনার বুকে আসতো, এটা একটা ক্লু। আর ঘাড়ের সাথে মানে স্ক্যাপুলা বলে এটাকে, স্ক্যাপুলার যে ডিসকাইনেসিয়া ছিল, তার স্ক্যাপুলার ডিসকাইনেসিয়া বলতে আমরা এটাকে বুঝি। দেখেন দর্শক, এই স্ক্যাপুলার ডিসকাইনেসিয়া থেকে এখানে লং থোরাসিক নার্ভ থাকে, এই নার্ভটা তখন সঠিক কাজ করে না। অন দ্য আদার হ্যান্ড, ঘাড়ে তার স্ক্লেরিয়াস মাসেলে প্রবলেম ছিল এবং এসসিএম মাসেলে প্রবলেম ছিল। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমরা আসলে কিছু কিছু সময় রোগীদের সাথে কথা বলি, এক্স্যাক্টলি তার কথা শুনে অ্যাসেসমেন্ট করে তার রোগটা নির্ণয় করি। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক রোগী আসে, অনেক ডাক্তার দেখানোর পরে ভালো হচ্ছে না, তারা চিকিৎসা নিয়েও ভালো হচ্ছে না। তার আগে একটু শুনে নেই রোগীর মুখে যে তার এক্স্যাক্টলি প্রবলেম কি বা কি সমস্যার জন্য আমাদের কাছে আসছিলেন, প্লিজ। আসসালামু আলাইকুম। আমার আসলে বুকে আর এর এখানে ব্যথা। আমি অনেক ডাক্তার দেখাইছি, সমস্যা কি তারা এটা ধরতে পারে না। বাংলাদেশে যত বড় বড় হসপিটাল সবগুলাতে দেখাইছি, কেউ সমস্যা ধরতে পারে না। পরে সাদাত স্যারের কাছে আসছি, উনি দেখে আমার সমস্যা যেগুলো ওগুলা ধরতে পারছে। দর্শক, উনি ব্যাপারটা একবারে সিম্পল বললো যে এই প্রবলেম। আপনি কি হার্টেরও ডাক্তার দেখাইছিলেন? এরকম আছে যে হার্টের ডাক্তার না, দেখান নাই, শুধু বুকে এক্সরে গুলো করছে। বুকে। ইন্ডিয়াতেও দেখাইছি। ইন্ডিয়াতে যে অ্যাপোলো ক্লিনিক আছে ওখানেও দেখাইছে, ওরা শুধু বুকের সমস্যা এক্সরে দিছে। তারপর হচ্ছে বলতেছে ইউরিক অ্যাসিড বেশি, এগুলা মানে আসল যে সমস্যাটা এটা কেউ ধরতে পারেনি। দর্শক, উনি যেটা বললেন যে বাংলাদেশে অনেক জায়গায় দেখাইছেন, ইন্ডিয়াতেও দেখাইছেন অ্যাপোলোতে। এক্স্যাক্টলি আমরা রুগী আসলে যে স্টেপগুলো ফলো করি তার মধ্যে 3 থেকে 4টা জিনিস ইম্পর্টেন্ট। এক, আমরা রুগীর কথা টোটালটা শুনি। শোনার সময় কিন্তু আমাদের একটা প্রিডিকশন চলে আসে ব্রেনে, এটাকে আমরা বলি হলো প্যাটার্ন রিকগনিশন, যে আমি কোন প্যাটার্নে এই রুগী বা কি সমস্যা হতে পারে। ব্রেন তখন এমআরআই মেশিন যেমন স্ক্যান করে এমআরআই করে, ব্রেনও স্ক্যান হয় অন দ্যাট টপিক, দ্যাট প্রবলেম অর দ্যাট কন্ডিশন। ইন দ্যাট কেসেস আমরা নেওয়ার পরে, হিস্ট্রি নেওয়ার পরে, কথা বলার পরে রুগীরা আমরা কি করি, ফিজিক্যাল এক্সামিনেশনের জন্য আপনার বেডে নেই বা চেয়ারে নেই, নেওয়ার পরে আমরা যে সমস্যাটা স্ক্যান করলো আমার ব্রেন বা রুগী বললো ওটা কোরিলেট করার চেষ্টা করি যে এক্স্যাক্টলি কি কারণে তার ব্যথাটা হতে পারে। ওনার ক্ষেত্রে কি ছিল, পিঠে ব্যথা ছিল, বুকে ব্যথা ছিল। একটা ব্যাপার, বুকে ব্যথা তো সেন্সিটিভ। হাড়ের ব্যথা হতে পারে যদি বাম দিকে ব্যথা হয়, ডান দিকে হলে বা বুকের আদার্স ব্যথা হলে আবার লাংকেও প্রবলেম হতে পারে। তো সবাই তাকে ওই পারসেপশনে ট্রিটমেন্টটা করছে, কিন্তু ওনার এক্স্যাক্টলি প্রবলেম ছিল পিঠে থেকে পেন রেডিয়েট হয়ে আপনার বুকে আসতো, এটা একটা ক্লু। আর ঘাড়ের সাথে মানে স্ক্যাপুলা বলে এটাকে, স্ক্যাপুলার যে ডিসকাইনেসিয়া ছিল, তার স্ক্যাপুলার ডিসকাইনেসিয়া বলতে আমরা এটাকে বুঝি। দেখেন দর্শক, এই স্ক্যাপুলার ডিসকাইনেসিয়া থেকে এখানে লং থোরাসিক নার্ভ থাকে, এই নার্ভটা তখন সঠিক কাজ করে না। অন দ্য আদার হ্যান্ড, ঘাড়ে তার স্ক্লেরিয়াস মাসেলে প্রবলেম ছিল এবং এসসিএম মাসেলে প্রবলেম ছিল। এই মাসেলগুলা যদি ইমব্যালেন্সিং হয়, হাইপার অ্যাক্টিভ হয়, অথবা তার যে ফাংশন বা বায়োমেকানিক্স সঠিক যদি না করে, তাহলে চেস্ট পেইন হতে পারে। তার মানে আমরা তাকে অ্যাসেসমেন্ট করছি, ঠিক ফিজিক্যাল এক্সামিন করে আমরা তাকে আইডেন্টিফাই করছি এক্স্যাক্টলি তার প্রবলেমটা কি। তার প্রবলেম আমরা পাইছি স্ক্যাপুলার ডিসকাইনেসিয়া এবং তার যে ডরসাল স্পাইন সেখানে প্রবলেম ছিল। এই অনুসারে তারা আমরা একটা ট্রিটমেন্ট প্ল্যান তৈরি করছি। তাহলে দর্শক, কয়টা হলো? 3টা। রোগীর সাথে কথা শোনা, অ্যাসেসমেন্ট করা, ট্রিটমেন্ট প্ল্যান করা। চতুর্থটা হলো রোগী কতটুকু ভালো হলো সে অনুসারে তাকে আমরা বাসায় কিছু ব্যায়াম সাজেস্ট করছি, যার পরিপ্রেক্ষিতে সে কিন্তু লং টাইম ভালো থাকবে। এই জায়গাটা এখনো তার উঁচু আছে, ব্যায়াম করলে চলে। দেখেন, এটা সমান, এটা কিন্তু উঁচু আছে। এই উঁচু অংশটা আরো উঁচু ছিল, তার ফলে যখন এটা স্টেবল হয়েছে, স্ক্যাপুলার ডিসকাইনেসিয়া ছিল, মানে এটা এটা উঠে যাইতো, এটা পিছনে নেমে যাইতো, তো বের হয়ে আসতো। তখন এখন আর বের হয় না, তার দেখেন সমান আছে। তার মানে আমরা যখন রোগী আসে, আলটিমেটলি আমাদের টার্গেট থাকতে হবে এটাই, যে আমরা রোগ নির্ণয়, অ্যাসেসমেন্ট, দেন ট্রিটমেন্ট। ম্যাক্সিমাম রোগী কিন্তু দর্শক ব্যথার ওষুধ লাগে না। আসলে ওষুধ লাগে না ব্যথার, কারণ আমরা ওষুধ খাওয়ানোর মতো পরিবেশ তৈরি করতেছি। এটা না করাই ভালো। এই জন্যেই কিডনি নষ্ট করার 40% কারণ হচ্ছে কিন্তু ব্যথার ওষুধ। অতএব ব্যথার ওষুধ থেকে দূরে থাকি। সঠিক ম্যানুয়াল থেরাপি বা স্ট্রাকচারাল ডায়াগনোসিস ম্যানেজমেন্ট বা এসডিএম বা কারেকশন থেরাপি রেগুলার ভাবে যদি আমরা নিতে পারি ব্যথার জন্য, দ্যাট ইজ পারফেক্ট। ধন্যবাদ দর্শক।